শুরুতে হচ্ছে আমাদের যে চ্যাপ্টারটা ফার্স্ট চ্যাপ্টারটা হচ্ছে প্রেসার মেজারমেন্ট। এখন প্রেসার মেজারমেন্ট করার আগে আমরা মেজারমেন্ট জিনিসটা কি এটা একটু বেসিক জিনিসটা একটু ধারণা নিই। মেজারমেন্ট জিনিসটা কি, প্রেসারটা জানার আগে মেজারমেন্ট জিনিসটা কি। মেজারমেন্ট জিনিসটা হচ্ছে কোনো কিছু মেজার করা। এই ফুল টপিকটাতে আমরা মেজারমেন্ট জিনিস নিয়ে কাজ করবো, অর্থাৎ মেজারমেন্ট, ক্যালিব্রেশন এগুলো নিয়ে থাকবে। মেজারমেন্ট বলতে কোন একটা জিনিসকে মেজার করা। ধরলাম এই পেনটার মেজার করা, অর্থাৎ লেন্থ নেওয়া, এটাও একটা মেজারমেন্ট, অথবা ওয়েট নেওয়া, এটাও একটা মেজারমেন্ট। এখন এই এটা হচ্ছে এটা গেল একটা মেজারমেন্ট। আরেকটা জিনিস হচ্ছে ক্যালিব্রেশন। অর্থাৎ ক্যালিব্রেশন বলতে আমরা যে এই ধরো এই কলমটা নিয়ে একটা ওয়েট স্কেলে দিলাম, একটা ওয়েট স্কেলে দিলাম। এখন এই ওয়েট স্কেলে দেখালো এটা হচ্ছে 250 গ্রাম। ক্যালিব্রেশন জিনিসটা কি, এটা হচ্ছে 250 গ্রাম। এখন আমার যে ওয়েট স্কেল, যেটা নতুন বাজার থেকে আনলাম, এটা যে 250 গ্রাম দেখাচ্ছে, 200 গ্রাম, এটা কি কারেক্ট কিনা, অর্থাৎ এটা ঠিক কিনা, এইটা এটা ঠিক জন্য আমার শুরুতে কি করতে হবে, যে ওয়েট স্কেলটা আনলাম এই ওয়েট স্কেলকে ক্যালিব্রেট করতে হবে। ক্যালিব্রেট করা মানে হচ্ছে এইটা যে ভ্যালুটা দেখাচ্ছে, এই ভ্যালুটা আমার যে অ্যাকচুয়াল ভ্যালু এটার কাছাকাছি কিনা। যদি কাছাকাছি হয় তাহলে এটা আমার অ্যাকচুয়াল, অর্থাৎ আমার ঠিক ভ্যালুটা দিচ্ছে। এটাই হচ্ছে আমার ক্যালিব্রেট করা, এগুলোকে বলা হয় ক্যালিব্রেট করা। এই ক্যালিব্রেশন কিভাবে, কোন একটা মেজারমেন্ট ডিভাইসের ক্যালিব্রেশন কিভাবে করা হয়, এই জিনিসটাও মূলত আমরা আমাদের এই মেজারমেন্ট সাবজেক্টটাতে করব। অর্থাৎ কোন একটা জিনিস কিনে আনার পরে, কোন একটা মেজারমেন্ট ডিভাইস কিনে আনার পরে একে ক্যালিব্রেট করা, অর্থাৎ এটা যে ভ্যালুটা দিচ্ছে, এটা যে আমার রেজাল্ট অথবা যে আউটপুটটা দিচ্ছে, এই আউটপুটটা আমার অ্যাকচুয়াল ভ্যালু, অর্থাৎ যে অ্যাকচুয়াল আউটপুট এটার কাছাকাছি কিনা, এটা দেখাটাই মূলত ক্যালিব্রেট করা, এটাকে বলা হয় ক্যালিব্রেট করা। এখন শুরুতে আমরা যে মেজারমেন্ট ডিভাইস সম্বন্ধে দেখবো, এই চ্যাপ্টারটা হচ্ছে প্রেসার মেজারমেন্ট। এখন আমাদের দেখতে হবে, শুরুতে দেখি প্রেসার জিনিসটা কি। প্রেসার জিনিসটা কি এটা আমরা জানি, আমাদের ক্লাস 9 থেকে আমরা প্রেসার ক্লাস 8 থেকে পড়ে আসছি। কেউ একজন আমাকে বলো প্রেসার জিনিসটা কি। Sir, force by area ফোর্স divided by area. এটার ইউনিটটা কত? নিউটন পার মিটার স্কয়ার। নিউটন পার মিটার স্কয়ার। এখন এটা গেল আমাদের প্রেসার। এখন স্ট্রেস জিনিসটা কি? স্ট্রেস স্ট্রেস জিনিসটা কি? স্ট্রেস টুটুতে ছিল আমাদের সলিড মেকানিক্স। স্ট্রেস কি? ফোর্স অ্যাপ্লাই করে যে ডিস্টরশনটা হয় ওইটা। স্ট্রেস হচ্ছে ফোর্স পার ইউনিট এরিয়া। স্ট্রেস এটা না, ফোর্স পার ইউনিট এরিয়া না? Yes, sir. জি স্যার। প্রেসার আর স্ট্রেসের মধ্যে পার্থক্য কি? এটা হচ্ছে তোমাদের ভাইভাতে কোয়েশ্চেন করে, অনেক অনেক জায়গায়, অনেক ভাইভাতে যাবা জব ইন্টারভিউতে, তখন জিজ্ঞেস করবে প্রেসার আর স্ট্রেসের মধ্যে পার্থক্যটা কি। যেহেতু স্ট্রেস টুটুতে পড়ে বলতে পারবো। বলেন স্যার। প্রেসারটা মেইনলি স্যার ফ্লুইডের ক্ষেত্রে হয়, আর স্ট্রেসটা তো স্যার সলিডের ক্ষেত্রে। সলিডের ক্ষেত্রে এটাই হচ্ছে মেইন ডিফারেন্স। প্রেসার আর স্ট্রেসের মধ্যে মেইন পার্থক্য হচ্ছে এটাই। এটা হচ্ছে আমাদের মেইন পার্থক্য। এখন আমাদের দেখতে হবে কি, দেখো প্রেসার আর স্ট্রেসের মধ্যে মেইন পার্থক্য হচ্ছে প্রেসারটা হয় ফ্লুইডের সাথে, স্ট্রেসটা হয় আমাদের সলিডের সাথে। এটা একটা জব কোয়েশ্চেন, যে আমাদের যে তোমরা যে জবের জন্য অ্যাপ্লাই করবে, জবের কোয়েশ্চেনের মেইন একটা কোয়েশ্চেন হচ্ছে এটা কেউ যদি জব প্রিপারেশন নিতে থাকো, কোন একটা, এখন থেকে বলি জব প্রিপারেশন এখন থেকে নেওয়ার ট্রাই করো, যেহেতু তোমাদের বেসিক, আমি একটা জিনিস পড়ার পাশাপাশি কিছু জিনিস বলে যেগুলো তোমাদের প্র্যাকটিক্যালে লাগবে। দেখো এমন কিছু সাবজেক্ট তোমাদের 7 থেকে 8টা সাবজেক্ট তুমি ভালো করে যদি পড়ো, তুমি তোমার গভর্নমেন্ট জব হোক, তোমার বিভিন্ন ভাইবা হোক, প্রাইভেট জব হোক, এই প্রাইভেট জবে 7 থেকে 8টা সাবজেক্টই লাগে। তুমি এখানে 40 থেকে 42টা সাবজেক্ট পড়ো, 40 থেকে 42টা সাবজেক্টকে কিন্তু তোমায় কোয়েশ্চেন করে না, কখনো করবে না। মেইনলি 7 থেকে 8টা, ম্যাক্সিমাম 7 থেকে 8টা সাবজেক্ট, তুমি সাবজেক্টের বেসিক কিছু জিনিস যদি তুমি পারো, আর ম্যাথ যদি করতে পারো, তুমি তোমার গভর্নমেন্ট জব
আর নর্মাল প্রাইভেট জবের ক্ষেত্রে তোমার প্রিপারেশন কমপ্লিট। যেমন ধরো 2-1 যখন তুমি ছিলা তখন তোমার থার্মোডাইনামিক্সটা হচ্ছে কোর সাবজেক্ট, এটার থেকে তোমার 7-8টার মধ্যে একটা হচ্ছে থার্মোডাইনামিক্স, 2-2 আরেকটা ছিল সলিড মেকানিক্স। এই জিনিসগুলো হচ্ছে তোমার কোর। যেমন 2-2 এখন তো 3-1 তোমাদের থাকতে পারে ফ্লুইড মেকানিক্স, এটা হচ্ছে কোর সাবজেক্ট, এটা 7-8টার ভিতরে এটা হচ্ছে একটা। এই কারণে কিছু নর্মাল জিনিস, ছোট ছোট জিনিস, যেমন এইটা তোমাকে প্রেসার কি জিজ্ঞেস করবে, স্ট্রেস কি জিজ্ঞেস করবে, জিজ্ঞেস করার পরে বলবে প্রেসার আর স্ট্রেসের মধ্যে পার্থক্য কি। এটা হচ্ছে জবের কোশ্চেন, এই কারণে বারবার বলছি একটা নোট, একটা ছোট একটা তোমরা প্যাড নিতে পারো, প্যাডে তোমরা এই জিনিসগুলো লিখে রাখতে পারো। যে স্যারে যেটা বলে জব কোশ্চেনে কিন্তু লাগবেই, এটা তুমি যখন 4-2 থেকে বেরোবা তখন নিজেই চিন্তা করে দেখবা সেম জিনিসই পড়তেছো। এই কারণে এখন থেকে যদি জিনিসগুলো কনফিউশন দূর থাকে তাহলে তোমাদের পরের দিন ইনশাল্লাহ কোনো ঝামেলা হবে না। এখন দেখো প্রেসার হচ্ছে ফ্লুইডের ক্ষেত্রে, স্ট্রেস হচ্ছে আমার সলিডের ক্ষেত্রে। এখন আরেকটা দেখো, প্রেসারের ক্ষেত্রে আমরা যে ফোর্সটা দিচ্ছি এটা সারফেসের পারপেন্ডিকুলার থাকে। প্রেসারের ক্ষেত্রে আমাদের ফোর্সটা সারফেসের পারপেন্ডিকুলার থাকে। স্ট্রেসের ক্ষেত্রে এই ফোর্সটা প্রেসারের পারপেন্ডিকুলারও থাকতে পারে অথবা প্যারালালও থাকতে পারে। অর্থাৎ আমি এখানে যে ফোর্সটা দিচ্ছি এটা পারপেন্ডিকুলারও থাকতে পারে অথবা প্যারালালও থাকতে পারে। এখন যখন পারপেন্ডিকুলার থাকবে তখন এটাকে বলা হয় নর্মাল স্ট্রেস, যখন প্যারালাল থাকবে কিসের সাথে, সারফেসের সাথে, যখন প্যারালাল থাকবে তখন হচ্ছে শিয়ার স্ট্রেস। যেমন ধরো আমি এখন যেটা এভাবে রিমুভ করতেছি, এখন যে এটা রিমুভ করলাম, এটা যে ডাস্টার দিয়ে এটা যে রিমুভ করলাম, এই জিনিসটা কিন্তু শিয়ার স্ট্রেস, অর্থাৎ ফোর্স অ্যাক্টিং প্যারালাল টু দ্য ক্রস সেকশন সারফেস এরিয়া। যখন কোনো একটা ফ্লুইড দেখো, যখন একটা ফ্লুইড যখন একটা একটার উপর যাবে, মানে সারফেসের উপর যে যাবে, তখন এটা কিন্তু শিয়ার স্ট্রেস থাকে। এই জিনিসগুলো আমাদের মনে রাখতে হবে। অর্থাৎ দুইটা পার্থক্য, একটা হচ্ছে এটা ফ্লুইডের জন্য, এটা হচ্ছে সলিডের জন্য। আরেকটা হচ্ছে এইটার ক্ষেত্রে যে ফোর্সটা সারফেসের সাথে থাকে এটা থাকে পারপেন্ডিকুলার, আর স্ট্রেসের ক্ষেত্রে দুই ধরনের থাকতে পারে, একটা হচ্ছে পারপেন্ডিকুলার আর একটা হচ্ছে প্যারালাল সারফেসের সাথে। যেটা পারপেন্ডিকুলার থাকবে এটা হচ্ছে আমাদের নর্মাল স্ট্রেস, আর যেটা প্যারালাল থাকবে এটা হচ্ছে আমাদের শিয়ার স্ট্রেস। এটা হচ্ছে আমার মূলত প্রেসার এবং স্ট্রেসের মধ্যে মূল পার্থক্য। কারো কোনো কনফিউশন থাকলে বলতে পারো। কারো কোনো কনফিউশন থাকলে অথবা আমি যদি খুব দ্রুত পড়াই তাহলে আমাকে বলতে পারো, স্যার আরেকটু আসতে পড়ান। স্যার শেয়ার স্ট্রেস আপনি দেখালেন যে প্যারালালও হইতে পারে, পারপেন্ডিকুলারও হইতে পারে, অ্যাঙ্গুলার হইতে পারে না? কিসের শেয়ার স্ট্রেস? হ্যাঁ। এখন মনে করে একটা ফোর্স এভাবে অ্যাপ্লাই করতে, এভাবে অ্যাঙ্গুলার আছে, তাহলে এটার কয়টা কম্পোনেন্ট? দুইটা কম্পোনেন্ট। তাহলে দুইটা। একটা হবে এভাবে, একটা হবে এইভাবে। বুঝা গেছে? যখন এটাকে তুমি বিভিন্ন ইয়াতে কম্পোনেন্টে ভাগ করে দিবা তখন এটার উপর এটা কোন ফোর্স এটা তুমি তখন বুঝতে পারবা। বুঝা গেছে? কোন তাহলে কি একটা স্যার স্ট্রেসের দুইটা অংশ থাকে, একটা হচ্ছে আপনার নর্মাল স্ট্রেস, একটা স্ট্রেস, এই দুইটা কি সবসময়ই থাকে? সব সময় থাকে না, সব সময় কেন থাকবে? যখন একটা ফোর্স এভাবে অ্যাক্ট করতেছে তখন তো এটা কারণ নরমাল। কিন্তু ওইটার ক্ষেত্রে তো স্যার শেয়ার স্ট্রেসটা আছে কিন্তু জিরো টাইপের আছে। বুঝি নাই, শেয়ার স্ট্রেস জিরো আর কি? মানে শেয়ার হ্যাঁ স্ট্রেস, ওইটাই বলতেছি। হ্যাঁ। আর কারো কোনো কনফিউশন থাকলে বলতে পারো। আচ্ছা, এরপর যেটা হচ্ছে এটা, এরপর আমাদের বিভিন্ন ধরনের প্রেসার আমরা পড়ে থাকি। একটা হচ্ছে আমরা অ্যাবসলিউট প্রেসার পড়ি, গ্যাস প্রেসার পড়ি, অ্যাটমসফিয়ারিক প্রেসার পড়তে পারি, তবে ভ্যাকুয়াম প্রেসার, বিভিন্ন ধরনের টার্ম আমাদের থাকে যখন আমরা প্রেসার মেজার করি। তখন আমাদের অ্যাবসলিউট প্রেসার, গ্যাস প্রেসার, অ্যাটমসফিয়ারিক প্রেসার, এটিএম প্রেসার বলা হয়, অথবা ভ্যাকুয়াম প্রেসার, এই টার্মগুলো আমাদের থাকে। এখন কোন জিনিসটা কি প্রেসার, কোনটা কি মিন করে, এই জিনিসটা আমাদের জানতে হবে, না হলে আমরা প্রেসার মেজার করে লাভ নেই। এখন দেখো, এই জিনিসটা জানার জন্য আমাদের একটা সিম্পল একটা ডায়াগ্রাম থাকে। এই জিনিসটা থেকে আমরা মূলত, এগুলো আমাদের ছিল 2-1 বেসিক থার্মোডাইনামিক্স আমাদের ছিল। এখন শুরুতেই আমরা একটা রেফারেন্স লাইন ধরবো, একটা এটা হচ্ছে আমাদের রেফারেন্স লাইন, যেটাতে আমাদের প্রেসারটা হচ্ছে জিরো, এটা হচ্ছে আমাদের রেফারেন্স লাইন। এটাকে বলা হয় অ্যাবসলিউট ভ্যাকুয়াম লাইন, অ্যাবসলিউট ভ্যাকুয়াম লাইন। এখন দেখো এই জিনিসটাতে যখন
এটা গেলে আমাদের অ্যাবসলিউট ভ্যাকুয়াম লাইন। এরপর এটার উপর একটা লাইন থাকে, এটা হচ্ছে অ্যাটমসফিয়ারিক লাইন, অ্যাটমসফিয়ারিক প্রেসার। এই লাইনটাতে প্রেসার হচ্ছে আমাদের 1 অ্যাটমসফিয়ার। এখন অ্যাবসলিউট প্রেসার জিনিসটা কি? অ্যাবসলিউট প্রেসার জিনিসটা হচ্ছে, অ্যাবসলিউট প্রেসারটা মূলত অ্যাবসলিউট ভ্যাকুয়াম থেকে মেজার করা হয়। যে প্রেসারটা অ্যাবসলিউট ভ্যাকুয়াম লাইন থেকে মেজার করা হয় এটা হচ্ছে অ্যাবসলিউট প্রেসার। এখন দেখো কোন একটা একটা এক্সাম্পল যদি দেই, ধরো কোন একটা অবজেক্ট, এই অবজেক্টের উপর আমরা একটা ফোর্স অ্যাপ্লাই করলাম, এই ফোর্স অ্যাপ্লাই করলাম, এটা হচ্ছে অ্যাপ্লাইড ফোর্স। এখন অ্যাবসলিউট প্রেসারটা হচ্ছে, যদি আমি অ্যাপ্লাইড ফোর্স থেকে ওই অ্যাটমসফিয়ারিক প্রেসারটা বাদ দেই, তাহলে যেটা থাকবে ওটাই হচ্ছে আমার অ্যাবসলিউট প্রেসার। আবার বলি, কোন একটা অবজেক্ট, এই অবজেক্ট থেকে যখন আমি একটা ফোর্স অ্যাপ্লাই করব, এই অ্যাপ্লাইড ফোর্স, একটা মনে করে একটা ফোর্স, একটা অবজেক্ট, এটার উপর আমি একটা ফোর্স অ্যাপ্লাই করলাম, এটা হচ্ছে আমার অ্যাপ্লাইড ফোর্স। এখন অ্যাবসলিউট প্রেসারটা হচ্ছে অ্যাপ্লাইড ফোর্স, যে ফোর্সটা অ্যাপ্লাই করতাম এটা থেকে যদি আমি অ্যাটমসফিয়ারিক প্রেসারটা বাদ দিই, এটা হচ্ছে আমার অ্যাবসলিউট প্রেসার। এখন জিনিসটা এখানে দেখলে আমরা বুঝতে পারবো। দেখো, অ্যাটমসফিয়ারিক প্রেসার, এটা হচ্ছে আমাদের অ্যাবসলিউট ভ্যাকুয়াম 0, এটা হচ্ছে আমার অ্যাটমসফিয়ারিক প্রেসার, প্রেসার লাইন, যেখানে আমার এটা হচ্ছে 1 অ্যাটমসফিয়ার। এখন এর আরেক দুইটা প্রেসার আছে, একটা হচ্ছে গ্যাস প্রেসার, একটা হচ্ছে ভ্যাকুয়াম প্রেসার। অ্যাটমসফিয়ারিক প্রেসারের উপরের যে কোনো পয়েন্ট হচ্ছে আমার গ্যাস প্রেসার, অর্থাৎ অ্যাটমসফিয়ারিক লাইনের উপরের যে কোনো প্রেসারটাই হচ্ছে আমার গ্যাস প্রেসার। দেখো, এটা হচ্ছে আমার গ্যাস প্রেসার। আর অ্যাটমসফিয়ারিক লাইনের বিলো, নিচে যে কোনো প্রেসার হচ্ছে আমার ভ্যাকুয়াম প্রেসার। এটা হচ্ছে আমার ভ্যাকুয়াম প্রেসার, অর্থাৎ অ্যাটমসফিয়ারিক লাইনের উপরের প্রেসার গুলো হচ্ছে আমার গ্যাস প্রেসার, অ্যাটমসফিয়ারিক লাইনের নিচের প্রেসার গুলো হচ্ছে আমার ভ্যাকুয়াম প্রেসার। এখন অ্যাটমসফিয়ারিক এর উপরের যে প্রেসার অর্থাৎ গ্যাস প্রেসার, এগুলাকে আমাদের বলা হয় পজিটিভ প্রেসার, আর যে নিচের লাইন এগুলাকে বলা হয় আমার নেগেটিভ প্রেসার। এটা হলো আমার ভ্যাকুয়াম প্রেসার, একটা হচ্ছে গ্যাস প্রেসার। এখন অ্যাবসলিউট প্রেসারটা দেখো, ধরো আমি কোন একটা পয়েন্ট ধরলাম, এটা হচ্ছে আমার কোন একটা পয়েন্ট। এখন এইটার এটার অ্যাবসলিউট প্রেসারটা কত? এটার অ্যাবসলিউট প্রেসার হচ্ছে অ্যাবসলিউট লাইন থেকে যে প্রেসারটা মেজার করা হচ্ছে, তা এখান থেকে এখানে এই প্রেসারটা হচ্ছে PA। এটা হচ্ছে আমার এই পয়েন্টের অ্যাবসলিউট প্রেসার। দেখো, কোন একটা পয়েন্ট A, এই পয়েন্টের প্রেসারটা মেজার করলাম এই অ্যাবসলিউট ভ্যাকুয়াম লাইন থেকে, অর্থাৎ এখান থেকে এখানে পর্যন্ত যে প্রেসারটা মেজার করলাম এইটা হচ্ছে PA। এই PA-টা হচ্ছে A এর অ্যাবসলিউট প্রেসার। এই তিনটা পয়েন্ট শুরুতে আবার বলি, দেখো এটা হচ্ছে অ্যাবসলিউট ভ্যাকুয়াম লাইন, যেটাতে আমার প্রেসারটা হচ্ছে 0। আরেকটা হচ্ছে আমার অ্যাটমসফিয়ারিক প্রেসার লাইন, যেখানে আমার প্রেসার হচ্ছে 1 অ্যাটমসফিয়ার, যেটা আমার সারাউন্ডে থাকে, সবার উপরে অ্যাটমসফিয়ার প্রেসারটা থাকে। অ্যাটমসফিয়ারিক প্রেসারের উপরে যে কোনো পয়েন্ট হচ্ছে আমার পজিটিভ প্রেসার অথবা গ্যাস প্রেসার। অ্যাটমসফিয়ারিক লাইনের নিচে যে কোনো পয়েন্ট হচ্ছে আমার নেগেটিভ প্রেসার অথবা ভ্যাকুয়াম প্রেসার। এখন আমি যে কোনো একটা পয়েন্ট ধরলাম, A। এখন এই A পয়েন্টের প্রেসারটা যদি আমি অ্যাবসলিউট লাইন থেকে মেজার করি, তাহলে এই PA-টা হচ্ছে আমার অ্যাবসলিউট প্রেসার। এই PA-টা হচ্ছে আমার A পয়েন্টের অ্যাবসলিউট প্রেসার। এখন এটা গেল, কনফিউশন গেল। এখন গ্যাস প্রেসারটা কখন? কোন একটা মেজারমেন্ট ডিভাইস দিয়ে যখন আমরা মেজার করি, এটা হচ্ছে আমাদের গ্যাস প্রেসার থাকে। এখন ধরো আমি কোন একটা মেজারমেন্ট ডিভাইস আনলাম, মেজারমেন্ট ডিভাইসটা 0 রিডিং দেখাচ্ছে, 0 রিডিং, তার মানে এটার প্রেসারটা কততে আছে? কেউ একজন বলো তো। স্যার অ্যাবসলিউট ভ্যাকুয়ামে আছে স্যার। হ্যাঁ, 180 এম আছে। 1 অ্যাটমসফিয়ারিক প্রেসারে আছে, 1 অ্যাটমসফিয়ার প্রেসারে আছে। এখন যখন আমি এটাতে প্রেসার ইনক্রিজ করব, ধরো এটা এখন প্রেসার, কোন একটা জিনিসের প্রেসার মেজার করছি, এখন এটা কিন্তু 1 অ্যাটমসফিয়ারিক এর সাথে অ্যাড হবে, অর্থাৎ এখানে যে 0টা দেখাচ্ছে এটা কিন্তু 1 অ্যাটমসফিয়ারিক প্রেসারই। অর্থাৎ কোন একটা মেজারমেন্ট যখন শুরু করি তখন এটা অ্যাটমসফিয়ারিক, অর্থাৎ 0 মানে হচ্ছে এটা ইন্ডিকেট করে 1 অ্যাটমসফিয়ারিক প্রেসার থেকে এটা উঠতেছে। এটাই গেল আমাদের বিভিন্ন ধরনের প্রেসারের টার্ম, অর্থাৎ অ্যাবসলিউট প্রেসার, গ্যাস প্রেসার, ভ্যাকুয়াম প্রেসার। এগুলো আমরা জানি, এগুলো আমরা ক্লাস 9 থেকেই পড়ে আসছি। জাস্ট একটু ওভারভিউ করা। তাও কারো কোনো কনফিউশন থাকলে বলতে পারো। স্যার ক্লাসে একটু রেসপন্স করার ট্রাই করেন, নাম্বার কিন্তু কমে যাবে।
স্যার যদি স্যার অ্যাবসোলিউট প্রেসার দিয়ে স্যার গজ প্রেসারটা বের করতে বলে স্যার তখন কি জাস্ট অ্যাটমসফেরিকটা মাইনাস করে দেব? অ্যাবসলিউট প্রেসার থেকে গজ প্রেসারটা বের করতে বললো। অ্যাবসলিউট প্রেসার থেকে গেজ প্রেসার বলতে এখান থেকে মানে স্যার উপরের পোর্শনটুকু স্যার অ্যাবসোলিউট অ্যাটমসফেরিক লাইন থেকে উপরের অংশটুকু। মানে এই বের করতে বললো। হ্যাঁ, ইয়েস স্যার। আমি এটা বাদ দিয়ে দিব, এটা বাদ দিয়ে দিলে তো হচ্ছে, এটার থেকে এটা বাদ দিলে এটা পাচ্ছি না, ইয়েস স্যার। বুঝে গেছে? এটা ভেবে এগুলো ছিল, এগুলো থার্মোডাইনামিক্স এর ম্যাথ। এই এখন যদি পিবি বের করতে বলে তাহলে কি করব, এটার সাথে এই ভ্যাকুয়াম প্রেসারটা যোগ করে দিব, তাহলে হচ্ছে আমার অ্যাবসলিউট প্রেসারটা পাচ্ছি। এগুলো তো থার্মোডাইনামিক্স এর পরে, এগুলো ছিল ইজি জিনিস। আচ্ছা, এরপর হচ্ছে ব্যারোমিটার। ব্যারোমিটার কেন ইউজ করা হয়, কেউ একজন বলো। স্যার ব্যারোমিটার কেন ইউজ করা হয়? আর বায়ুর প্রেসার মাপার জন্য। অ্যাটমসফেরিক প্রেসার মেজার করার জন্য আমাদের ব্যারোমিটারটা ইউজ করা হয়। ব্যারোমিটারটা কিভাবে কাজ করে দেখতে হবে। ব্যারোমিটারটা কিভাবে কাজ করে দেখো, ব্যারোমিটারটা কাজ করে মূলত, এটা মূলত অ্যাটমসফেরিক প্রেসার মেজার করার জন্য লাগে। আচ্ছা, আরেকটা জিনিস একটু বলে রাখি, তোমাদের এখানে যে আমি যে কোয়েশ্চেনটা করব, প্রত্যেকটা কোয়েশ্চেন, কুইজের কোয়েশ্চেন হোক, ফাইনালের কোয়েশ্চেন হোক, কোনো কোয়েশ্চেনে থাকবে না মানে ব্যারোমিটার কি এভাবে বলো, ব্যারোমিটার কি এভাবে বলো, মানে ডিরেক্ট কোনো কোয়েশ্চেন থাকবে না। কোয়েশ্চেনটা একটু তোমাকে ফার্স্টে বুঝতে হবে এই জিনিসটা কি। যেমন ধরে বলি, গতবার একটা কোয়েশ্চেন বলি, যেমন ধরো গতবার তোমাদের মানে সিনিয়রদের একটা কোয়েশ্চেন বলি, দেখো এই কোয়েশ্চেনটাতে ছিল একটা প্রেসার গ্যাস যেটা তুমি বাজার থেকে আনলা। এই প্রেসার গ্যাসে তোমায় কি করতে বললাম, প্রেসার গ্যাসটা কিনলাম মানে তোমার একটা এক্সপেরিমেন্টের কারণে তুমি একটা প্রেসার গ্যাস কিনলাম। এই প্রেসার গ্যাসটা তুমি এখন তোমার থিওরিটিক যে ল্যাবের কাজে প্রেসার মেজার করতে হবে। এখন এই প্রেসার মেজার করার জন্য তোমার ফার্স্টে এটাকে কি করা লাগবে, ক্যালিব্রেট করা লাগবে, অর্থাৎ যে প্রেসার রিডিংটা দিচ্ছে এই প্রেসার রিডিংটা ঠিক মতো আছে কিনা। এই প্রেসার রিডিং ঠিক মতো আছে কিনা এটা দেখার জন্য তোমার কি করতে হবে, শুরুতে ক্যালিব্রেট করা লাগবে। এখন এই ক্যালিব্রেটটা কোন ইনস্ট্রুমেন্ট দিয়ে ক্যালিব্রেট করব, ওই ইনস্ট্রুমেন্টে তোমার বর্ণনা দিতে হবে। বুঝা গেল? অর্থাৎ ক্যালিব্রেশন করার জন্য আমরা কোন প্রেসারমেন্ট ডিভাইসটা ইউজ করব, ওই প্রেসারমেন্ট ডিভাইসের তোমার কি করতে হবে, বর্ণনা দিতে হবে। এই কারণে কোনো মানে আমি ডিরেক্ট বলে দিই না যে এই প্রেসারমেন্ট ডিভাইসের প্রেসার মেজার করতে, অর্থাৎ একটু কি থাকবে মানে ক্লাসে যেগুলো বলে দিই এগুলো একটু খেয়াল করতে হবে। আর প্রত্যেকটা ক্লাসের পরে তোমাদেরকে স্লাইড দেওয়া হবে, যে স্লাইড গুলা দেওয়া হবে ওই স্লাইডের গুলা লিখে দিলে হবে না, ক্লাসে যে ফিগার গুলা দিই ওই ফিগার গুলা পরীক্ষায় দেওয়ার ট্রাই করবা। স্লাইডের 10 লাইন না লিখে ক্লাসের 2 লাইন লিখলে নাম্বার বেশি। স্লাইডে 10 লাইন আছে, এই 10 লাইন কপি করে না দিয়ে 2 লাইন ক্লাসে যা বলি ওই 2 লাইন লিখে দিলেই সবচাইতে বেশি নাম্বার পাবা, এটাও বলে দিচ্ছি। স্লাইড জাস্ট একটা রেফারেন্স। এখন দেখো ব্যারোমিটারটা আমরা অ্যাটমসফিয়ারিক প্রেসার মেজার করতে লাগে। এখন এই ব্যারোমিটারটা টরিসেলিস এক্সপেরিমেন্টের উপর কাজ করে। টরিসেলিস এক্সপেরিমেন্ট, টরিসেলিসের যে থিওরি, টরিসেলিসের এক্সপেরিমেন্ট আছে, টরিসেলিসের এক্সপেরিমেন্টের উপরেই মূলত ব্যারোমিটারটা কাজ করে। এখন টরিসেলিস এক্সপেরিমেন্টটা কি এটা যদি আমরা দেখি তাহলে হচ্ছে আমরা ব্যারোমিটারটা কিভাবে কাজ করে এটা দেখতে পারবো। এখন বিজ্ঞানী টরিসেলিস যে এক্সপেরিমেন্টটা করলো ওই টরিসেলিসের এক্সপেরিমেন্টটাতে দেখো একটা পাত্র নিলাম, এই পাত্রে আমি মার্কারি নিলাম পারদ, মার্কারি নিল, মার্কারি নেওয়ার পরে এখানে একটা টিউব যেটার এক প্রান্ত এভাবে খোলা, একদিকে বন্ধ একদিকে খোলা। এখন যখন এটাকে ইমার্স করবে, এটাতে যখন মানে ডুবাবে তখন দেখো, এখন তার আগে বলিনি এই যেটা পাত্র এটা এনভায়রনমেন্টে লেখা একদম ফ্রি এনভায়রনমেন্টে, তার মানে এখানে 1 অ্যাটমসফিয়ারিক প্রেসার আছে, 1 অ্যাটমসফিয়ারিক প্রেসার কিন্তু এটার উপর থাকবে।
এখন এটার উপর 1 অ্যাটমসফিয়ারিক প্রেসার। এখন দেখো এটার উপর ফ্লুইড রাইজ করবে না? যখন এই টিউবটা এটার ভিতরে ইমার্স করব তখন এটার ভিতরে আমার ফ্লুইডটা যাবে, এই ফ্লুইডটা এটার ভিতরে ইমার্স করবে। এখন এই ফ্লুইডটা এটার ভিতরে যাওয়ার একটা কারণ আছে, এই ফ্লুইডটা এইটার ভিতরে ঢোকার কারণটা হচ্ছে প্যাসকেলের সূত্র। প্যাসকেলের লটা আমার কি বলে, দেখো কোন একটা পাত্রের গায়ে, দেখো কোন একটা ফ্লুইড বায়ু, প্যাসকেলের লটা হচ্ছে আমার কোন একটা পাত্রের গায়ে এই প্রেসারটা, মানে যে কনসেপ্টটা আর কি, কনসেপ্টটা সমানভাবে সঞ্চালিত হবে। অর্থাৎ এই প্রেসারটা আমার এই পাত্রের গায়ে সমানভাবে সঞ্চালিত হবে, অর্থাৎ এদিক দিয়েও সেম ভাবে প্রেসার দিবে, এদিক দিয়েও সেম ভাবে প্রেসার দিবে। অর্থাৎ চারিদিক দিয়ে মানে এই ফ্লুইডটা এই পাত্রের গায়ে চাপ দিবে। এই চাপ দেওয়ার কারণেই মূলত এখানের ভিতরে ফ্লুইডটা কি করে, একটা ফ্লুইডটা এটার ভিতরে এন্টার করে এবং একটা হাইট গেইন করে। এটা আমার দরকার নেই, এটা জাস্ট একটা প্যাসকেলের ল। কারণ হচ্ছে প্যাসকেলের লটা বললাম কেন, এখানের ভিতরে লিকুইডটা কেন ঢুকতেছে এই কারণে। তো প্যাসকেলের ল এর কারণে আমার পাত্রের গায়ে যে প্রেসারটা এটা সমানভাবে সঞ্চালিত হবে, অর্থাৎ সেম ভাবে আপওয়ার্ড একটা ফোর্স দিবে। আপওয়ার্ড ফোর্স দেওয়ার কারণে এই লিকুইডটা এখানের ভিতরে এন্টার করবে। এন্টার করার পর দেখো এই লিকুইড অর্থাৎ এই টিউবের ভিতরে আমার এই লিকুইডের একটা হাইট রাইজ করলো। এই হাইটটা হচ্ছে আমার ধরলাম এইচ। এই হাইটটা রাইজ, অর্থাৎ দেখো 1 অ্যাটমসফিয়ারিক প্রেসার যখন এনভায়রনমেন্টের চাপ, অর্থাৎ এনভায়রনমেন্টের প্রেসার 1 অ্যাটমসফিয়ার, তখন আমার এই পাত্রের গায়ে লিকুইডটা এইচ হাইট পর্যন্ত উঠবে। এখন দেখো এই এক্সপেরিমেন্টে দেখা যায় এই টিউবের গায়ে যে লিকুইডটা যতটুকু পর্যন্ত হাইট গেইন করে, এই হাইটটা হচ্ছে 76 সেন্টিমিটার পারদচাপ, 76 সেন্টিমিটার। অর্থাৎ যখন এনভায়রনমেন্টের প্রেসার 1 অ্যাটমসফিয়ার থাকে তখন আমার এই টিউবের ভিতরে যে পারদের হাইট ওইটা পাওয়া যায় 76 সেন্টিমিটার। এখন কোনো কারণে যদি আমার অ্যাটমসফিয়ারের প্রেসার 1 অ্যাটমসফিয়ার চাইতে কম হয় তখন আমার এই হাইটটা 76 সেন্টিমিটারের চাইতে কমে যায়। তো 76 সেন্টিমিটার থাকবে না, হয়তো 60 সেন্টিমিটার হতে পারে। যদি পারদের হাইট 60 সেন্টিমিটার হয় তখন আমি বুঝবো, অর্থাৎ এখানের ভিতরে পারদের হাইট যদি 60 সেন্টিমিটার হয় তখন আমি বুঝবো আমার এনভায়রনমেন্টের প্রেসার 1 অ্যাটমসফিয়ার নাই, অর্থাৎ 1 অ্যাটমসফিয়ারের কম। এটাই হচ্ছে টরিসিলিস এক্সপেরিমেন্ট। সেম ইয়ার উপর পারদের হাইটের এই মানে এই থিওরির উপর আমার মূলত ব্যারোমিটারটা কাজ করে। অর্থাৎ যখন আমি দেখবো আমার টিউবের ভিতরে হাইট 76 সেন্টিমিটার তখন আমার প্রেসার হচ্ছে 1 অ্যাটমসফিয়ার। যদি পারদের হাইট কোনো কারণে কমে যায় তার মানে আমি বুঝবো আমার এনভায়রনমেন্টের প্রেসার কমে গেল। এটাই এই থিওরির উপর বেস করে আমার ব্যারোমিটারটা কাজ করে। এখন আচ্ছা, কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলে, এটাই। কেউ না বুঝে থাকলে বলতে পারো, আবার বলবো, রিপিট করবো। স্যার মিলিমিটার এইচজি মানে মার্কারি চাপ যেটা, সেটা কি এখান থেকে সিলেক্ট করা হয়, মানে এখান থেকে বের হয়? এখান থেকে মানে অর্থাৎ 1 অ্যাটমসফিয়ারের প্রেসারের জন্য আমার সবসময় টিউবের যে হাইটটা থাকবে ওটা হচ্ছে 76 সেন্টিমিটার পারদচাপ থাকবে। আচ্ছা, কারো কোনো কনফিউশন থাকলে বলতে পারো। আর আরেকটা জিনিস, কেউ মানে আমি যদি দ্রুত পরে, মানে তোমাদের যদি লাগে একটু ফাস্ট হচ্ছে তাহলে আমাকে বলবা, আমি আরেকটু আস্তে পড়াবো। না স্যার, এইভাবে ঠিক আছে স্যার। আচ্ছা, এটা তাহলে টরিসের ব্যারোমিটারটা গেল। ব্যারোমিটারটা কিভাবে কাজ করে যদি কোয়েশ্চেন আসে তাহলে বলবা ব্যারোমিটারটা কাজ করে টরিসিলিস এক্সপেরিমেন্টের উপর। টরিসিলিস এক্সপেরিমেন্টটা কি, এভাবে একটু করে মানে 2-1 লাইন লিখবা, এই চিত্রটা এটা এঁকে দিবা, তাহলে হচ্ছে এই টরিসিলিস এক্সপেরিমেন্টের উপর আমার এই ব্যারোমিটারটা কাজ করে। আরেকটা ভাইবার কোয়েশ্চেন আরেকটা বলি, বায়ুর চাপ কেন কমে? আমার বায়ুর চাপ, আমার যে অ্যাটমসফিয়ারিক যে প্রেসার, এই প্রেসারটা কেন কমে, কেউ একজন বলো। কোশ্চেনটা আরেকবার যদি একটু বলেন। আমার বায়ুর অ্যাটমসফিয়ারিক প্রেসার কেন কমে, অ্যাটমসফিয়ারিক প্রেসার কেন কমে? স্যার ওই গ্রাউন্ডটা হিট আপ হয়, সো প্রেসার ডিক্রিজ করে। না, বায়ুর চাপ। স্যার বায়ুর আর্দ্রতার কারণে কি কমা বাড়া করে এটা? স্যার আর্দ্রতা আর্দ্রতার জন্য এই যে জলীয় জলীয় বাষ্পের বাষ্পের পরিমাণটা স্যার বাড়ে। বাতাসে এটা বাতাসে আর্দ্রতা। যদি
হ্যাঁ আর্দ্রতা আর কি, ঠিক আছে। হিউমিডিটি, বাতাসে যদি জলীয় বাষ্পের পরিমাণ, আমার এয়ারে যদি বাতাসে যদি জলীয় বাষ্পের পরিমাণ বাড়ে তখন আমার বায়ুর চাপ কমে। এখন জিনিসটা একটু খেয়াল করো, এই জিনিসটার সাথে একটা এক্সাম্পল যদি দেখো, কোন একটা লিকুইড, ধরো কোন একটা লিকুইড, কোন একটা জুস, কোন একটা কিছু আছে, এটার সাথে যদি আমি পানি মিশাই দেই তাহলে এটা পাতলা হবে নাকি লিকুইডটা পাতলা হয়ে যাবে না? লিকুইডটা পাতলা, হ্যাঁ লিকুইডটা পাতলা হয়ে যাবে। এই লিকুইডটা পাতলা হয়ে যাওয়া সেম ভাবে এখন আমার এয়ারের সাথে যদি কোন একটা লিকুইড অর্থাৎ জলীয় বাষ্পটা কি একটা তো পানি মিক্স যখন হচ্ছে তখন আমার বাষ্পটা কি হচ্ছে, হালকা হয়ে যাচ্ছে। বুঝা গেল? জি স্যার। এখন যদি হালকা হয়ে যায়, দেখো এখানে 1 অ্যাটমসফিয়ারিক, তার মানে এটা চাপ কমে গেল। 1 অ্যাটমসফিয়ারিক নরমালি হচ্ছে এয়ারের হচ্ছে প্রেসার হচ্ছে 1 অ্যাটমসফিয়ার। এখন যখন এটার সাথে পানি, এটা একটু শেষ করি তারপর বলি। 1 অ্যাটমসফিয়ারিক, এখন মানে যখন এটা রিলেটেড স্যার। এটা একটু শেষ করে তারপর কোশ্চেন জিজ্ঞেস করতেছি। 1 অ্যাটমসফিয়ারিক প্রেসার, এখন দেখো এটার সাথে যখন এয়ারটা মিক্স হবে, সরি জলীয় বাষ্প যখন আমার মানে বাতাস বাষ্পের পর জলীয় বাষ্পের পরিমাণ যখন বাড়বে তখন আমার কি হবে, আমার এয়ারটা হালকা হয়ে যাবে। তখন এই জিনিসটা 1 অ্যাটমসফিয়ারিক প্রেসারের চাইতে কমছে, তখন এখানে কি সেম পরিমাণ প্রেসার দিতে পারবে? সেম পরিমাণ প্রেসার দিতে পারবে না। সেম পরিমাণ প্রেসার যদি দিতে না পারে, ফোর্স যদি দিতে না পারে সরি, তখন এখানে লিকুইডের রাইজটা এইচ পর্যন্ত উঠবে না, অর্থাৎ লিকুইডের হাইটটা কমে যাবে। তার মানে এই কারণে যদি প্রেসার জলীয় বাষ্পের পরিমাণ কমে, অর্থাৎ প্রেসার যদি কমে, তাহলে আমার এখানে লিকুইডের রাইজটা কম হবে। লিকুইডের রাইজ কম হওয়া মানে হচ্ছে আমার অ্যাটমসফিয়ারিক প্রেসার 1 অ্যাটমসফিয়ারের চাইতে কম। স্যার কোশ্চেনটা বলেন। স্যার ওই যে হিউমিডিটি যেটা ছিল স্যার ওটা তো আছে, কিন্তু আরেকটা জিনিস স্যার শুনছিলাম ওটা হচ্ছে স্যার তাপমাত্রার জন্য স্যার বাতাসে এটা কম, যেটার কারণে অনেক সময় যে স্যার ওটা যখন চাপ বলি স্যার একটু বলি, ক্লাস এই তাপমাত্রা যেমন ওটা হচ্ছে ডেনসিটির কারণে, এটা হচ্ছে ক্লাসে যখন আমি টেম্পারেচারটা পড়াবো তখন দেখাবো। যখন আমার কোন একটা লিকুইডকে, যখন আমি কোনো পানিকে, পানি গরম হয় কেন, পানি দেখো পানি গরম হয় কেন, যখন আমি একটা কোনো পাত্রে পানি গরম হয় জিনিসটা কিভাবে করে দেখো, যখন আমি এখানে হিট আপ করবো, যখন আমি এটাকে হিট আপ করবো তখন কিন্তু মলিকুল গুলো, যেটা আমার কনভেকশন কি হয়, কনভেকশন প্রসেসে কি হয় দেখো, যখন আমি এখানে হিট আপ করতেছি দেখো, শুরুতে হচ্ছে প্রত্যেকটা ওয়াটারের মলিকুল টেম্পারেচার সেম, টেম্পারেচার ধরলাম 10 ডিগ্রি সেলসিয়াস শুরুতেই। যখন আমি হিট আপ করব, হিট আপ করলে দেখো, হিট আপ করার কারণে আমার এই এখানে যে মলিকুল গুলা থাকবে এগুলার টেম্পারেচার বাড়বে নাকি কমবে? বাড়বে স্যার। টেম্পারেচার বাড়বে। টেম্পারেচার বাড়লে কোনো একটা মলিকুলের যদি টেম্পারেচার বাড়ে তাহলে এটার ডেনসিটিটা কমে যায়। টেম্পারেচার যদি বাড়ে ডেনসিটি কমে যায়, ডেনসিটি কমে গেলে এই মলিকুল গুলো উপরে চলে যাবে, আর যে ঠান্ডা মলিকুল গুলো থাকবে এখানে এগুলার মলিকুলার টেম্পারেচার কম। টেম্পারেচার কম যদি হয় তাহলে ডেনসিটি কি থাকে, বেশি নাকি কম? বেশি থাকবে স্যার। বেশি থাকে, তার মানে হচ্ছে বেশি থাকে, তার মানে এগুলা নিচের দিকে চলে আসবে, অর্থাৎ হালকা এগুলা ভারী হয়ে যায়, আর যেগুলো টেম্পারেচার বেশি ওগুলা হালকা হয়ে যায়, উপরের দিকে চলে যায়। এটাও বুঝা গেছে স্যার? জি স্যার। কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারো। স্যার পারদী কেন ব্যবহার করা হয়? কি স্যার ওই যে ব্যারোমিটারের মধ্যে স্যার পারদী কেন ব্যবহার করা হয়, অন্য কোনো যে টপিক ব্যবহার ম্যাগনেটিক করা ফ্লুইডটা ইউজ করা হবে, ওই ম্যাগনেটিক ফ্লুইডের ডেনসিটি আমার যে নরমাল ফ্লুইড ইউজ করা হবে তার চাইতে কি হবে, বেশি হইতে হবে। বুঝা গেছে? স্যার কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারো। ডিও ফ্যাক্টরটা স্যার আবার একটু বলবেন স্যার? ডিউ ফ্যাক্টর বলতে আচ্ছা, জলীয় বাষ্পের পরিমাণ স্যার, জলীয় বাষ্পের পরিমাণ বাড়লে স্যার বাতাসের প্রেসারটা বাড়ে। জলীয় বাষ্পের পরিমাণ বাড়লে বাতাসের প্রেসার বাড়ে নাকি কমে? Yes, এটা একটু বাতাসের প্রেসার কমে। দেখো যখন আমি বলি, আমার ধরলাম আমার একটা পাত্রে, এই পাত্রে আমি ধরলাম কোন আমার ধরলাম কোন একটা জুস নিলাম, ট্যাঙের জুস নিলাম ধরো,
ঠিক আছে, এটার একটা ঘন মানে এটা কনসেন্ট্রেশন দেখো। এখন এটাতে আমি পানি অ্যাড করলাম, পানি অ্যাড করার পরে এটা এই জুসের কনসেন্ট্রেশন বাড়বে নাকি কমবে? কমবে স্যার। এটা হচ্ছে পাতলা হয়ে যাবে, এটা হচ্ছে হালকা হয়ে যাবে। সেম ভাবে বাতাসে যদি জলীয় বাষ্পের পরিমাণ বাড়ে তাহলে বাতাসটা হচ্ছে হালকা হয়ে যাচ্ছে। বুঝা গেছে? Yes, স্যার। হালকা হয়ে যাচ্ছে। এখন দেখো ম্যানোমেট্রিক যে ফ্লুইডটা থাকে এটার ভিতরে আমার যে ম্যানোমেট্রিক যে এটা হচ্ছে আমার ম্যানোমেট্রিক, এখানের ভিতরে কলামটা দেখো। এখন 1 অ্যাটমসফিয়ার যখন থাকে তখন এটা হচ্ছে প্যাসকেলের ল অনুযায়ী সমানভাবে চাপ সঞ্চালন করে, অর্থাৎ এটার হাইটটা হচ্ছে 76 সেন্টিমিটার। কিন্তু যদি আমার প্রেসার 1 অ্যাটমসফিয়ারের চাইতে কমে, ধরলাম 0.7 অ্যাটমসফিয়ার অথবা নিয়ার অ্যাবাউট 1 অ্যাটমসফিয়ারের চাইতে কম, তখন দেখো এটা তার মানে বাতাসটা অনেক বেশি হালকা। যদি হালকা হয় তাহলে এটা এখানে যে প্রেসারটা দিবে এই প্রেসারটা এটার চাইতে কম হবে না? Yes, স্যার। কম হইলে এই হাইটটা বেশি, এটার চাইতে বেশি হবে নাকি কম হবে? কম হবে স্যার। কম হবে, তার মানে আমার লিকুইডের হাইটটা 76 সেন্টিমিটার চাইতে কম। তার মানে আমি বুঝবো কি এই হাইটটা দেখে আমি বুঝতেছি কি আমার এখানের প্রেসার এনভায়রনমেন্টের প্রেসার 1 অ্যাটমসফিয়ারের চাইতে কম। ওকে স্যার। আজকে এতটুকু পড়ি, ফার্স্ট ক্লাসে বেশি পড়ে যাও না।